ধান নদী খাল, এই দিনে বরিশাল। ধান নদী খাল ছাড়া কি আছে মগো এই বরিশালে? একদিনে কোথায় কোথায় যেতে পারবেন তা নিয়ে আজকের এই ভিডিও। চলুন ঘুরে দেখি কি আছে বরিশালে। আসসালামু আলাইকুম, তানিন ব্লগে আপনাদের স্বাগতম। সড়ক, নদী এবং আকাশপথে আপনারা বরিশাল আসতে পারবেন। সড়কপথে ঢাকার সায়দাবাদ থেকে বাস ভেদে 500 থেকে 800 টাকায় বরিশাল আসতে পারবেন। নদীপথে আসতে চাইলে ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে আসতে পারবেন। লঞ্চ ভাড়া সাধারণ ডেকে 300 টাকা এবং কেবিনে আসতে চাইলে বিভিন্ন ধরনের কেবিন ভেদে 1000 থেকে 8000 টাকার মধ্যে বরিশাল আসা যাবে। আর বিমানে আসতে খরচ পড়বে 3500 থেকে 6000 টাকা। বরিশাল এসে আমি যাচ্ছি এখন দুর্গাসাগর দিঘিতে। দুর্গাসাগর দিঘিতে যাওয়ার জন্য নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে অটো পেয়ে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি 50 টাকা। দুর্গাসাগর দিঘিতে 20 টাকা দিয়ে প্রবেশ করতে পারবেন। আর দিঘিতে বসে দিয়ে মাছ ধরার ব্যবস্থা রয়েছে। সময় হিসেবে 5000 থেকে 6000 টাকা দিতে হবে। দিঘিটিতে প্রবেশ করলেই আপনার মন জুড়িয়ে যাবে, কেননা 27 একরের এই বিশাল দিঘি সহ সর্বমোট 45.42 একরের এলাকায় সবুজ গাছের ছায়ায় বসে সুন্দর সময় কাটানোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও নৌকায় করে দিঘিটি ঘুরতেও পারবেন। দিঘিটির মাঝখানে একটি ছোট দ্বীপ রয়েছে। শীতকালে এখানে অনেক পাখির সমাগম হয়। 1780 সালে তৎকালীন চন্দ্রদ্বীপের রাজা শিবনারায়ণ এই বিশাল দিঘিটি খনন করেন। তার স্ত্রী দুর্গামতির নামানুসারে এর নামকরণ করা হয় দুর্গাসাগর। দুর্গাসাগর দিঘি দেখা শেষ করে আমি যাচ্ছি এখন বাইতুল আমান জামে মসজিদে। মসজিদটি গুঠিয়া মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি 14 একর জমিতে অবস্থিত। মসজিদটির সীমানার মধ্যে ঈদগাহ ময়দান রয়েছে, যেখানে 20,000-এর অধিক মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে। এছাড়া মসজিদের এরিয়ার ভিতরে দিঘি, এতিমখানা, ডাকবাংলো, গাড়ি পার্কিং ব্যবস্থা, পুকুর সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান রয়েছে। মসজিদটির মিনারটির উচ্চতা 193 ফুট। বাইতুল আমান জামে মসজিদের ভিতর ও বাইরে অনেক সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। বাইতুল আমান জামে মসজিদ দেখে চলে আসতে পারেন বরিশাল 30 গোডাউন, রিভার ভিউ পার্ক ও বদ্ধভূমিতে। এখানে কীর্তনখোলা নদীর তীরে বসে সুন্দর একটি সময় উপভোগ করতে পারবেন। চাইলে 100 থেকে 150 টাকার বিনিময়ে নৌকা ভ্রমণও করতে পারবেন।
এছাড়াও বরিশাল শহরের পাশে বেলস পার্ক, প্ল্যানেট পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক ঘুরে দেখতে পারেন। বরিশাল ঘুরতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।